আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ সকাল। আজকে মালয়েশিয়ার সকালের আবহাওয়াটা কেমন আপনাদেরকে আমি দেখাবো। এত সুন্দর সকাল সকালের যে আবহাওয়াগুলা দেখেন। এই যে পাখি পাখি ডাকতেছে, রোডঘাট একদম নীরব, কোনো মানুষ নাই, রাস্তায় গাড়ি আছে। অনেক সুন্দর আবহাওয়াটা সকাল সকাল। এই যে আমের গাছ, অনেক সুন্দর সকালের আবহাওয়াটা। যারা এই দেশের নাগরিক তারা কিন্তু 8টা বাজে কাজে যায়, 8টার আগে তারা কাজে যায় না। তো তারা সকাল সকাল আইসা নাস্তা করে। আমাদের বাংলাদেশের সেম বাংলাদেশের মতনই, একটু আপনি এই জায়গায় পরিবর্তন পাইবেন না। আপনার দেখে মনে হইবে যে আমি বুঝি বাংলাদেশেই আছি। এত সুন্দর পরিবেশ, অনেক ভালো একটা পরিবেশে আমার বাংলাদেশি ভাইয়েরা সম্ভাবনা কাজে যাইব, গাড়ির জন্য ওয়েট করতেছে। গাড়ি আসবো তারপরে কাজে যাইব। দেখছেন রোডঘাট কত সুন্দর, একদম নীরব। এই রোড দিয়া গাড়ি ঘোড়া তেমন একটা চলাচল করে না, কিন্তু এই বিল্ডিং গুলা থাকার কারণে মানে রোডের সামনে এতটুক জায়গা, এই জায়গা কিন্তু অনেক জায়গা, কিন্তু অনেক এতটুক জায়গা কিন্তু অনেক। এই পাশে গাড়ি, তারপরে এই পাশে গাড়ি রাখার পরও কত জায়গা দেখছেন নি। সকাল সকালের আবহাওয়াটা অনেক ভালো একটা আবহাওয়া থাকে, অনেক সুন্দর। মানুষ খাওয়া দাওয়া করতেছে। এই সাইডটা দেখেন, রাস্তার মেইন রোডের পাশে যে একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতেছে মানুষ। অনেক অনেক সুন্দর সকালের আবহাওয়াটা। অবশ্যই এই ভিডিওটা সবাই দেখবেন, ভালো লাগবে। রই 2টা গেছে গা। কত সুন্দর পরিবেশ। উন্নত কান্ট্রির সবকিছু আসলে উন্নত, পরিবেশ উন্নত, মানুষের চলাচলতি উন্নত, সবকিছুর ভিতরে ডিসিপ্লিন আছে। আমাদের বাংলাদেশ গরিব দেশ, সবকিছুতে তাই ডিসিপ্লিন থাকে না, দুর্নীতি অনেক বেশি। দেখতে থাকুন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি আমার এক আঙ্কেলকে নিয়ে একটা ভিডিও
আর আরেকটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, অনেকেই জানেন না পাম অয়েল বাগান কিরকম হয়। মালয়েশিয়াতে কিন্তু পাম অয়েল একদম ছোট গাছেই ধরে। এই যে দেখুন পাম অয়েল সেন কত ছোট না, একদম মাটির সাথে কিন্তু মিশে আছে। সেন পাম অয়েল এগুলো ধরছিল। এই যে এইখানে আরেকটা আছে, এই যে আরেকটা, এই যে একটা পিঞ্জিরা দেওয়া হয়েছে এদুর সব পাম অয়েল মানে রাতের অন্ধকারে খায়া ফেলায়, তাই যাতে না খাইতে পারে এই জন্য এই পিঞ্জিরাটা দেওয়া হয়েছে এদুর মারার জন্য। এই যে আমার এক আঙ্কেলের কাছে যাইতাছি, দেখি আঙ্কেল কি বলে। अरे भाई अंकल बाकी टाइम buat video boleh? Ya, macam ini awak angkat. Awak punya family berapa orang? Hah? Awak punya family berapa orang? Family 7 orang. 7 orang. Awak anak ada? Anak tak? Awak anak tengah? Anak-anak sama bini sudah mati. Awak anak bini pun sudah mati? Sudah mati. Dia বলতাছে এর কোনো ছেলে মেয়ে নাই, Hah? তার বিবিও মারা গেছে। Awak saya ada tengok awak hari-hari pagi-pagi ini angkat itu Pepsi Mia depan. Ya. Awak itu lain orang tarak. Awak sudah umur sekarang lebih, awak bisa duduk rumah. Tapi sudah. Tak boleh ya? Hari-hari mau cari. Cari mau taruh sampai guli baru jual. Sekarang dah 1 kilo salah beli. এ বলতেছে যে এইগুলা ডিব্বা টুকাইয়া বিক্রি করবে কইরা সাইরা, তার যে মানে মেডিসিনের প্রয়োজন ওই মেডিসিন হ্যাঁ এগুলা বিক্রি কইরা খাবে। দেখছেন এই প্রবাসের মাটিতেও এরা কিন্তু এই দেশের নাগরিক, তারপরেও কত কষ্ট, কারণ এর কোনো ছেলে সন্তান নাই, তার জন্য এত কষ্ট। Umur sudah 84. দেখ দেখ সবাই হয়তো ভাষা বুঝে না, কিন্তু ওর মনে কিন্তু অনেক কষ্ট। ছেলে মেয়ে নাই, বিবি নাই, অনেক কষ্ট। Oke, Uncle, saya ini video masuk online. Baik, Bapak. Terima kasih. Oke.